রিমাল তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলের 2,69 লাখ গ্রাহক, বিভিন্ন স্থানে 10 জনের মৃত্যু, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। দিনভর বৃষ্টিতে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা, বিভিন্ন এলাকায় কোমর পানি, অসহনীয় ভোগান্তিতে নগরবাসী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাইলেন প্রধানমন্ত্রী, বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস। এবং সেনাবাহিনীকে নিয়ে একপেশে সংবাদ প্রচারের অভিযোগ সেনাপ্রধানের, সঠিক সময়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে বিভিন্ন জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে উপকূলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎহীন দিন কাটাচ্ছেন 2,69 লাখ গ্রাহক। প্রবল বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার ভোর পর্যন্ত উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। এতে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চট্টগ্রাম ও সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি বহু গাছপালা উপড়ে গেছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে জীবনযাপন। তলিয়ে আছে উপকূলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কেবল ছিঁড়ে যাওয়া সহ গাছ উপড়ে পড়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রায় 40 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন দিন কাটাচ্ছে। আবার দুর্ঘটনা এড়াতে কিছু জায়গায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে মোবাইল ফোনের নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাণহানির কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। আর আমাদের প্রায় 1200-র মতো ঘর বিধ্বস্ত হয়েছে এবং আপনার অর্ধ বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4,500-এর মতো ঘর। আর আমাদের 103টা সাইক্লোন শেল্টারের পাশাপাশি বিভিন্ন এনজিও ভবন, শিক্ষা প্রতিষ্ঠানেও লোকজন আশ্রয় নিয়েছে। রিমালের প্রভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। এতে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছে। প্রতিবারই বর্ষাত, প্রতিবারই এই অবস্থা। মানুষ তো চাকরি বাকরি যাবে, আমি যাচ্ছি অফিসে, এখন কিভাবে যাবো? এবার হেঁটে হেঁটে যেতে হবে। হচ্ছে না, এখন আমরা চাকরি যেতে পারছি না, অনেক পানি। ওনারা যদি কাজটা ঠিকভাবে করতো তাহলে তো আমাদের এত কষ্ট করতে হইতো না। এদিকে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। খুলনার পাইকগাছায় রিমালের প্রভাবে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বেড়িবাঁধ ভেঙে 10টি ইউনিয়নের 1000 বিঘার চিংড়ি ঘের ভেসে গেছে। ক্ষতি হয়েছে কোটি টাকার মৎস্য সম্পদ, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, পানিবন্দী হয়ে পড়েছে 10টি ইউনিয়নের মানুষ। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের গইয়াতলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 1 কিলোমিটার এলাকা ভাঙন আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনো সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম। ঘূর্ণিঝড় রিমালে 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। ঘূর্ণিঝড়ে 19 জেলার 107 উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণ ভেঙে গেছে 35,483টি বসতবাড়ি। সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। আর আবহাওয়া অফিসের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান শামীম হাসান বলেন, ঘূর্ণিঝড় বাংলাদেশ অতিক্রম করলেও মঙ্গলবার পর্যন্ত প্রভাব থাকবে। খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামের মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রিমাল আরও দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। বলেন,
রাতের মধ্যে ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে উত্তর পূর্ব দিকে সরে আসামের দিকে চলে যাবে। বিপদ কেটে যাওয়ায় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমাল কিন্তু আজ রাতে বাংলাদেশ উপকূল অতিক্রম করা সম্পূর্ণ করেছে। সে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের বর্তমানে যশোর অঞ্চলে স্থল নিম্নচাপ হিসেবে সে অবস্থান করছে। সে আর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি দিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তার প্রভাবে আজ এবং সামনে যে রাত আছে, সে রাতের মধ্যে দেশের বিভিন্ন অংশে থেমে থেমে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কোথাও বৃষ্টিপাত হবে এবং সেই সাথে কোথাও দমকা হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে রাজধানীর অলিগলি রাজপথে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। মিরপুরের মধ্যপাইকপাড়ায় কোমর ছাড়িয়ে যায় পানি। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন এখানকার বাসিন্দারা। সুরাইয়া মনির রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকেই অবিরাম ঝরছে আকাশ। এতে রাজধানীর অলিগলি সহ প্রধান সড়কও তলিয়ে যায় বৃষ্টির পানিতে। থেমে থেমে বৃষ্টির পাশাপাশি দমকা বাতাস। সকালে রাস্তায় নেমেই হোঁচট খান কর্মজীবী মানুষ। থই থই পানিতে ছয়লাভ চারিদিক। যানবাহনের পাশাপাশি রিক্সা সংকটে বিপাকে পড়েন তারা। 10 মিনিট হলে এখানে দাঁড়ায় আছি, এখনো পর্যন্ত পানি পার হতে পারতেছি না। মাজা পানিতে চলে আসলাম, এই যে রিক্সাটা চলে আসছে, বেচারিকে দেখে আমার নিজেরই কষ্ট লাগছে। লোকজন নিয়ে কষ্ট করে আনতেছে পেটের দায়ে। একটু পানি হলে মাজা আমান পানি, বন্যার পানি এসে গেছে, কি করবো এখন আর। মিরপুরের মধ্যপাইকপাড়া দিনভর বৃষ্টিতে বিভিন্ন সড়কে জমে গেছে কোমর সমান পানি। একটু বৃষ্টিতেই যেখানে হাঁটু পানি হয়, সেখানে ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে এখানে প্রায় কোমর থেকে গলা পানি। এখানে মানুষের যাতায়াতে মহা দুর্ভোগ, যে দুর্ভোগে তারা অসীম কষ্ট করছে। কাজ শেষে ঘরে ফেরা মানুষদের চোখে মুখে একরাশ বিরক্তি ও হতাশা। অনেক কষ্ট, আমাদের বাসা মনে করে এই পর্যন্ত পানি হয়ে গেছে। পারলে সাঁতরাই দিতাম, কিন্তু আসলে সেই সুযোগও নাই। সরকারের উন্নয়ন কিছুই হচ্ছে না, অনেক পেইনফুল। এটা প্রতিকারই হচ্ছে না, আজ থেকে না, বহু বছর থেকে এখানে এই অবস্থা। এই সুযোগটা ভালোভাবে কাজে লাগান ভ্যান ও রিক্সা চালকরা। ভাড়া হাঁকান দ্বিগুণ। ভাড়া যদি 20 টাকা থাকে, আমি তো যে সকালবেলা যখন বের হয়েছি তখন আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। ভাই কষ্ট বেশি, 20 টাকা যে তুলনায় পরিশ্রম হয় সেই তুলনায় আমরা টাকা নিচ্ছি। ব্যবসা হচ্ছে হালকা পাতলা। বৃষ্টি হলে কেন পানি রাস্তায় জমবে? সাথে সাথে ড্রেনেজ সিস্টেমে যদি উন্নতি হয় তাহলে আমাদের খুব বেটার হয়। রাজধানীর জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের কাছে মিনতি জানিয়েছেন নগরবাসী। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাসের ভিত্তিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো ও রপ্তানি ভিত্তি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলে জানান তিনি। সোমবার গণভবনে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন সরকার প্রধান। রিপোর্ট করেছেন শামীমুজ্জামান চৌধুরী। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউএস বাংলাদেশের বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোবস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল ক্যাসপ সহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobiles, pharmaceuticals, light and heavy machineries, chemical fertilizers, ICT, marine resources and medical equipments, handicrafts, among others. স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় তাদের অংশীদার হবারও আহ্বান জানান সরকার প্রধান। Aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তর গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। I urge all US business leaders to explore business opportunity and invest in Bangladesh. বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসাবে মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I may remind you that Bangladesh has the most liberal investment policy status in the region. শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।
সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক প্রতিবেদন প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সোমবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের 12তম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপ উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এ সময় অসৎ উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে সঠিক সময়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার ঘোষণাও দেন জেনারেল শফিউদ্দিন। উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে সেনা শাসক আপনারা দেখেছেন। আশা করছি ইনশাআল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবে ইনশাআল্লাহ। বৈশ্বিক জলবায়ু তহবিলের অর্থ ছাড়ে উন্নত বিশ্ব আন্তরিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থা আধুনিকায়নের ফলে ক্ষয়ক্ষতি কমেছে বলেও জানান তিনি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য না করে বিএনপি নেতারা ফটো সেশনে ব্যস্ত থাকেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। রেজা খানের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানান তিনি। যারা মারা গেছেন তাদের তার মাগফিরাত কামনা করি। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগও কাজ করছে জানিয়ে দুর্যোগে দেশের মানুষের পাশে না থাকায় বিএনপির সমালোচনা করেন ওবায়দুল কাদের। বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না। আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গঠিত তহবিলের অর্থ ছাড়ে সংশ্লিষ্ট সংস্থা গড়িমসি করছে বলে জানান তিনি। যারা দেবে তারা আন্তরিক না হলে আমরা সেখানে কি করতে পারি? এখন ক্লাইমেট সামিট হচ্ছে, সেখানে ভালো ভালো কথা বলা হচ্ছে, বিষয়টি উপেক্ষিত হচ্ছে বারবার। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন এবং ক্ষতিগ্রস্ত সব অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনদের লুটপাটে দেশের ব্যাংক খাতে লালবাতি জ্বলার অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলে দলের নেতারা। সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে বলেও দাবি করেন তারা। রিপোর্ট করেছেন হুমায়ুন কবির। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের মুক্তি সহ নানা দাবিতে মানববন্ধন করে সংগঠনটি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে জিয়া পরিবারকে ধ্বংস করতে চাইছে। আপনি আর কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি। শেখ হাসিনার বিদ্বেষের বহিঃপ্রকাশ, তার জ্বরের বহিঃপ্রকাশ ঘটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে। অপকর্মে জড়িতদের একদিন বিচারের কাঠগড়া দাঁড় করানোর হুঁশিয়ারিও দেন তিনি। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, লুটপাটের মাধ্যমে ব্যাংক খাত ছোবলা করে দিয়েছে সরকার। ব্যাংকের রং দিচ্ছে, কোনটা সবুজ, কোনটা হলুদ, কোনটা লাল। লাল মানে লাল বাতি জ্বলার অবস্থা হয়ে গেছে। লুট করে নিয়েছে তার মালিকরা, যাকে তাকে ঋণ দিয়ে খোকলা করে ফেলেছে ব্যাংকগুলিকে। উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে
মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। 2017 সালের এই দিনে মাত্র 38 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোক পাড়ি দেন জমান তিনি। মৃত্যুবার্ষিকীতে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে মোহনা পরিবার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ঢাকা 15 আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে। দায়িত্বে ছিলেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের। স্বপ্ন ছিল তার আকাশ ছোঁয়া। মোহনাকে দেখতে চেয়েছিলেন অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে। দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছিলেন দৃঢ়তার সঙ্গে। মালিক শ্রমিক নয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভাবতেন সহকর্মী। সংবাদ কিংবা অনুষ্ঠানমালা কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি দিতেন দিল খোলা পরামর্শ। বাবা আলহাজ কামাল আহমেদ মজুমদার ছিলেন তার আদর্শ পুরুষ। ভীষণ রকমের ভালোবাসতেন মা এবং ছোট ভাই বোনদের। হৃদয় জুড়া ছিল একমাত্র মেয়ে মালিহার বসবাস। আদর করে তাকে ডাকতেন প্রিন্সেস। মেয়ের মতো স্ত্রীকেও কম ভালোবাসতেন না। ছেলের অকাল মৃত্যুশোক বইতে হচ্ছে বৃহত্তর মিরপুরের উন্নয়নের উপকার আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। প্রতিনিয়ত ছেলের কবর জিয়ারত করা তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের স্মরণে গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা ধামরাইয়ে নিজস্ব জায়গায় মাদ্রাসা ও মসজিদের পাশাপাশি এতিমখানা গড়ে তুলেছেন তিনি। এসবের নামকরণ করা হয়েছে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের নামে। মাত্রই 38 বছরের জীবন তার, অথচ এর মাঝেই উদারতা, বিচক্ষণতা আর ভালোবাসার বন্ধনে ঋণী করে যান আপনজন সহ বহু মানুষকে। মৃত্যুবার্ষিকীতে মোহনা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আলহাজ জিয়াউদ্দিন আহমেদকে গভীর শ্রদ্ধা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে আগামী 29 মে অনুষ্ঠেয় নির্বাচনে উপকূলীয় এলাকার 19 উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ওই দিন তৃতীয় ধাপে 109টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, ঘূর্ণিঝড়ের কারণে বাড়িঘরে পানি ওঠায় যোগাযোগ, অবকাঠামো ও যানমালের ব্যাপক ক্ষতি হওয়ায় ওই দিন 19 উপজেলায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন বাগেরহাট জেলার শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল বিভাগের বরিশাল জেলার গৌরনদী, আগলঝরা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমউদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করেছে। দ্রব্যমূল্য পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে বলেই মানুষ আন্দোলনে যাচ্ছে না বলে মনে করেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। সোমবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে উল্লেখ করে ডিম মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমাদের যে দ্রব্য মূল্য নিয়ে অনেক প্রশ্ন করেন সাংবাদিকরা, আমাদের মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে, এটা কোনো সন্দেহ নাই। না হলে কিন্তু আমরা দেখতেন 2 দিন পর পর মিছিল, মিটিং এগুলা হয়তো। আর আমরা তো মিছিল করে করে এত বড় হয়েছি, আমরা তো এগুলো নিয়ে আমাদের অভিজ্ঞতার অভাব নাই। আজকে যারা বললেন ঝড় তুফান, এটাও সাপ্লাই চেইনকে একটা বড় একটা প্রভাব ফেলছে। ডিসরাপশন বলে, মানে এটা হঠাৎ করে কাটে যায়, এগুলার কারণে এটা তো আপনার আমার হাতে নাই। তৃতীয় ধাপে 29 মে নরসিংদীর শিবপুর উপজেলায় ভোট হবে। এখানে মোট ভোটার 3,15,667 জন। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করে চলছে সংশ্লিষ্ট প্রশাসন। নরসিংদী থেকে মাহবুবুর রহমানের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। আগামী 29 মে তৃতীয় ধাপে নরসিংদী জেলার একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে শিবপুর উপজেলা রয়েছে। 217.71 বর্গ কিলোমিটার আয়তনের শিবপুর উপজেলায় 194টি গ্রাম, 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ উপজেলায় মোট জনসংখ্যা 3,15,667 জন। এর মধ্যে পুরুষ 1,54,223 জন ও 1,61,444 জন নারী রয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিবপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,64,113 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,34,204 জন আর মহিলা ভোটার 1,29,909 জন। আগামী 29 মে ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে জয়ী করবেন ভোটাররা। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের উপজেলা পরিষদ নির্বাচন, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ইচ্ছাশক্তি আর শিক্ষার গুণ থাকলে সফলতা অর্জনে বাধা থাকে না, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত পীরগাছা উপজেলার চৌধুরানী হাটের আরিফুল ইসলাম। শৈশব থেকেই আউটসোর্সিং ও অ্যাপস ডেভেলপমেন্ট করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তিনি। এখন তার বার্ষিক আয় প্রায় 60 লক্ষ টাকা। রংপুর থেকে শফিউল করিম শফিকের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মেলা থেকে বাবার কিনে দেওয়া খেলনা রেলগাড়ি থেকেই আরিফুলের আবিষ্কার নেশা পেয়ে বসে। অভাব অনটন থাকায় লেখাপড়ার পাশাপাশি করতেন চা ও পান বিক্রির ব্যবসা। মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন টেকনিক্যাল কলেজে আর দোকানে বসেই শুরু করেন আউটসোর্সিং এর কাজ। তৈরি করেন বিস্ময়.com নামে একটি ওয়েবসাইট। যে কেউ চাইলে এখন আমাদের বিস্ময় অ্যাপের মাধ্যমে MBBS ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলতে পারতেছে, তো সেক্ষেত্রে সবাই কিন্তু উপকৃত হচ্ছে। টাকার প্রতি নেশা নেই আরিফুল ইসলামের, চেষ্টা করছেন কিভাবে মানুষের উপকার করা যায়। রোগীদের ভোগান্তি কমাতে তৈরি করেছে সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। বছরে 1,30,00,000 মানুষ সেবা নিতে পারছেন আরিফুলের ওয়েবসাইট থেকে। অনেকে উপকার পাচ্ছে, অনেকের কর্মজীবন আসতেছে। আমরা চাই ওর মতোই আরো 2-4-10 জন আমাদের এলাকায় গড়ে উঠুক। অনলাইনে একটা সফটওয়্যারে কাজ করছে, এই কাজ করে মনে করেন যে এই দোকান করছে, এখানে আমরা 2-3 জন কর্ম করতেছি। তার আন্ডারে প্রায় 10-12 জন ছেলে আজ প্রতিষ্ঠিত। ইদানিং নাকি ওর আন্ডারে অনেক ছেলেগুলো কাজবাজ করে। প্রত্যন্ত গ্রামে থেকে আরিফুল অনলাইনে কাজ করে যেভাবে মানুষকে সেবা দিচ্ছেন তা অনেকের জন্য অনুপ্রেরণার বললেন স্থানীয় জনপ্রতিনিধি। আরো যারা আমাদের বেকার আছে ওর কাছে যা পরামর্শ নিয়ে আরো যাতে ভালো ভালো কাজ, ভালো ভালো উদ্যোক্তা তৈরি হয় সেটা আমি আশা করি। চাকরির পিছনে না ছুটে মেধা খাটিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে পারলেই যেমন উপকৃত হবে দেশ, তেমনি দূর হবে বেকারত্ব। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বিড়ির শুল্ক প্রত্যাহার, শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও নিম্ন স্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি সহ 7 দফা দাবিতে শ্রমিক জনসভা করেছে বিড়ি শ্রমিক ফেডারেশন রংপুর অঞ্চল। স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠের এ জনসভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিউর রহমান শফি। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হারিক হোসেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। রিমাল তাণ্ডবে বিদ্যুৎহীন উপকূলের 2,59,00,000 গ্রাহক। বিভিন্ন স্থানে 10 জনের মৃত্যু, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। দিনভর বৃষ্টিতে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা, বিভিন্ন এলাকায় কোমর পানি, অসহনীয় ভোগান্তিতে নগরবাসী। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব চাইলেন প্রধানমন্ত্রী। বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস। এবং সেনাবাহিনীকে নিয়ে একপেশে সংবাদ প্রচারের অভিযোগ সেনাপ্রধানের। সঠিক সময়ে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার ঘোষণা। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।